শুধু একটা জিনিস শিখছি যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। এরকমই কিছু আশা করেছিলাম একটা ট্রেলার থেকে, যেটা আসলে রকস্টারকে রিপ্রেজেন্ট করবে। কোনোটার সঙ্গে কোনোটা কম্পেয়ার করা উচিত না। নাটকের জায়গায় সিনেমার জায়গায়। অনেক সিনেমা আছে হয়তো সেটা নাটকের চেয়ে কম মানের হতে পারে, আবার অনেক নাটক আছে অনেক সিনেমার চেয়ে ভালো মানের হতে পারে। সো কমপ্লিটলি আলাদা। সো নাটকে আমি চেষ্টা করি আমার লুকস, ক্যারেক্টার, স্টোরি একটু একটু আলাদা করতে। নিজেই একসময় একরকম কাজ করেছি, এখন চেষ্টা করছি ভিন্ন কিছু করার, যাতে মানুষ আসলে আমাকে আপনাদের মতো ভেরি সুন সিনেমা দেখতে পায়। শুধু একটা জিনিস শিখছি যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। চেষ্টা সবসময় চালায় যেতে হবে, এবং এখানে কেউ জিতে গেছে বলে কোনোদিন হয় না। এখানে কেউ আজকে জিতবে, কেউ কালকে জিতবে, কেউ পরশু জিতবে, এটাই ভাবি, এটা নিয়ম এটাই। এখানে কেউ একা রাজত্ব করবে সেটা আসলে না। সবার জন্য জায়গা, সবার সমান স্পেস থাকা উচিত, ক্রিয়েটিভ ফ্রিডম থাকা উচিত। প্রতিটা কাজ ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে কথা বলা উচিত। অ্যান্ড হেরে গিয়েও যাতে বারবার ফিরে আসা যায়, এটা আসলে আমার সাথে। আমি নিজেও মিউজিক করতাম এক সময়, অ্যান্ড এরকমই কিছু আশা করেছিলাম একটা ট্রেলার থেকে, যেটা আসলে রকস্টারকে রিপ্রেজেন্ট করবে। আমার যারা ফ্রেন্ডরা এখনও মিউজিক করে, তারা নিজেরাও প্রত্যেকে দেখলাম ট্রেলারটা শেয়ার করেছে। সো আছে না যে চরিত্রটা ধারণ করেছে সেটা সবাই বিশ্বাস করেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওনাকে নিয়ে আসলে বলার নতুন করে কিছু নাই। এই তো কয়েকটা নাটক, বেশ কয়েকটা নাটকে শুটিং করলাম, সেগুলো আসবে। ব্যাচেলার পয়েন্টে একটা স্পেশাল চ্যাপ্টার শ্যুট করে আসলাম নেপালে, সেটা আসবে। আসলে আমরা এখনও শিখছি জাতি হিসেবে, সব কিছুই শিখছি। ফিল্ম মেকিং বলেন, খেলাধুলা বলেন, জার্নালিজম বলেন, যেটাই বলেন, এটা আমরা পশ্চাৎ দেশরা কী করছে সেটা দেখছি, তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে আমাদের আদলে সেটাকে নিয়ে আসা। সময় লাগবে, সময় দিতে হবে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল। সো আশা করি এটা ভালো কিছু হবে। চক্র 3 তো অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ডিসেম্বর 31 রিলিজ হবে। মাত্র তো মে মাস, আসলে স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। কোরবানি ঈদের পরে আমরা আসলে শুটিং